আমি এক দাদার বাড়িতে এসেছি। দাদা এখানে একদম বাঘের জঙ্গলের পাশে থাকে, এই দাদার বাড়ি। দাদা তোমার নামটা একটু বলবে দাদা? আমার নাম মমিন মিস্ত্রি। হ্যাঁ, মমিন মিস্ত্রি। মমিনদার বাড়িতে এসেছি। মমিনদা একদম দেখো এই হচ্ছে বাঘের জঙ্গলের কাছে থাকে। আর দাদার নৌকো আছে, মাছ কাঁকড়া ধরতে যায়। তো এইখানেই আমি একদম রাস্তার ধারে, এইখানে হচ্ছে দাদার বাড়ি। হ্যাঁ, আর তাকে বললাম যদি নৌকো, এখানে প্রচুর কাজ আছে, কী করে ওঠাবে তাহলে নৌকো? আনা যাবে কি এখানে? হ্যাঁ হ্যাঁ, তো সঙ্গে থেকো। আর এই পাশটায় পুরো 0 পয়েন্ট চলে গেছে। ঠিক আছে, ডাইরেক্ট 0 পয়েন্ট। এমনি যে মাছ কাঁকড়া ধরতে যাও, এখানে কোনো বাঘের মানে এই যে তোমরা যে একদম জঙ্গলের পাশে থাকো, মানে কিরকম কোনো কিছু ফিল বা কিছু মানে কখনো বাঘের কিছু? বাঘ দেখা যায়, প্রচুর বাঘ দেখা যায় এখানে, হরিণ দেখা যায়, বাঘ দেখা যায়। মানে তোমার কোনো সময় বাঘ কি এখানে এসছে এই দিকটা, কোনো তোমার বাঘের শব্দ? কয়েক বছর আগে এখান থেকে বাঘ, এখান থেকে এই কোনা থেকে বাঘ ধরেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে কি ওর অফিস থেকে, আচ্ছা 0 পয়েন্ট থেকে, আচ্ছা খাতা দিয়ে বাঘ দিয়ে দিচ্ছে ফরেস্টারের সঙ্গে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাছ কি তুমি একাই ধরতে? মাছ কাঁকড়া কি তুমি একাই ধরতে যাও নাকি আর সঙ্গে কেউ থাকে? সঙ্গে আমাদের স্ত্রী থাকে, ছেলে থাকে। দিদি থাকে? দিদি কিছু বলার আছে দিদি? তোমার এক্সপিরিয়েন্স, মানে তুমি ওখানে গিয়ে কি মানে জঙ্গলে তুমি গেছো, মানে কি মানে কিছু দেখেছো বা কিছু? হ্যাঁ, সব দেখা যায় জঙ্গলে, যারা থাকে সবই বাঘটা সব দেখা যায়। আচ্ছা আচ্ছা। ওর এই মাছ কাঁকড়া ধরে এই সকালে এই হাত থেকে মাছ কাঁকড়া ধরে এলাম, ওর এই এখন যাবো। আচ্ছা, জাল পাতারিয়েছে নদী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাত্রিরে কোনো প্রবলেম হয় না? তোমরা যে এখানে থাকো এত কাছে, বাঘের জঙ্গলের কাছে তোমরা যে থাকো, রাত্রিরে? 2 দিন আগে এখানে বাঘে ধরেছে, গর্জন করেছে বাঘ। আচ্ছা, বাঘ হরিণ বেড়ে সকালে বেরিয়েছিল, সকালে। আজ সকালে? হ্যাঁ সকালে, বিকেলেও বেরোবে। আচ্ছা, এখন জোয়ার ছোট হচ্ছে তো, বাঘ হরিণ সব কানাডা দেখা। আচ্ছা। আর এমনি মানে জঙ্গলে কোন দিক দিয়ে যাওয়া হয় তোমার মোটামুটি? জঙ্গলে এই সাইডে হচ্ছে দিকে অফিসের মুখ দিয়ে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা। দিয়ে ওটা কোন জঙ্গলে যাও তোমরা মোটামুটি? আমরা প্রচুর যাই। আমরা জঙ্গলে এই নিম্ন হাত থেকে, এটা হলো ধান হাত থেকে তোর কুড়েখালি বলে এইবার জঙ্গলটা। তারপরে কাদেরখালি আছে, উত্তরচরা, দক্ষিণচরা, হরিখালি। আচ্ছা, গাড়াল ওপারে পীরখালি টালি, আমরা সব জায়গায় যাই। জঙ্গল বলতে আমরা প্রায়। কিন্তু এত যে ঢেউ, এত বড় নদী, মানে কোনো প্রবলেম হয় না? হ্যাঁ, প্রবলেম হবে না কেন, প্রবলেম তো হয়। তাও দিকে হয় অনেক সময় অসুবিধা হয়। আচ্ছা, আসতে একটু দেরি করে হয়তো 1 দিন পর 3 দিন ধরে আসছে। আচ্ছা 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 আচ্ছা, এভাবে আসছে। আচ্ছা, কষ্ট যখন দূরের দিকে যাই, গাড়াল পাউড়ি দেবো যখন, আচ্ছা, তখন আসছি একটু যদি হাওয়া বাতাস হয়, আচ্ছা, তাহলে খুব কষ্ট করে হয়ে যাবে আসছি। আচ্ছা আচ্ছা। বর্ষাকালে টালে তো প্রচুর জোয়ার এসেছে। আশ্বিন কার্তিক ভাদ্র মাসটা প্রচুর বর্ষাকাল। আচ্ছা, জঙ্গলে এসেছে। এই তো কয়েকদিন আগে এই গেল হরিণ পাড়িয়ে এসেছিল, আবার ফরেস্টারে নিয়ে আবার হরিণ ওর জঙ্গলে পার্কে দিয়েছিল। আচ্ছা, শুয়োরটাই যে বেরিয়ে এখান থেকে, শুয়োর ওটা জাল কেটে বেরিয়ে যায় নাকি? ওই শুয়োর ওই যেখানে কিন্তু জাল টালে ছিদ্র থাকলেও সেখান থেকে বেরিয়ে আবার ঢুকে যায়। আচ্ছা, খাল দিয়ে আসে সর আবার। তা এটা এই জঙ্গলটার নাম কি? এই জঙ্গলটা জঙ্গলের নাম কুড়েখালি বলে। কুড়েখালি? হ্যাঁ, কুড়েখালি জঙ্গল এটা, তাই তো? আচ্ছা, তা এটা কি বাংলাদেশ পর্যন্ত চলে গেছে না এই পর্যন্ত? একদম বাংলাদেশ বর্ডার। ও সাইডেই আছে, পূর্ব সাইডে বাংলাদেশ বর্ডার। আচ্ছা আচ্ছা। এখান থেকে তো বাংলাদেশ বর্ডার বেশি দূর না, এই তো দেখা যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশ। আর মোটামুটি ধরো তোমরা যদি মাছ কাঁকড়া ধরতে যাও কতদিন সময় লাগে? মানে আমাদের 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন? হ্যাঁ, অনেকে 1 দিন 2 দিন থাকে, অনেকে আমরা 6-7 দিন থাকি মাছ কাঁকড়া ধরতে। আচ্ছা, 6 দিন, 7 দিন, 5 দিন। তো ওখানেই রান্না বান্না সবকিছু ওখানেই লোক রান্না বাড়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটার উপরেই তোমাদের একটু রিক্স হয়ে যায় খুব, কিন্তু থাকতে না থাকলে বন্যা করলে আমার পেটের ভাত চায়। আচ্ছা, একদিনই বন্যা করলে আচ্ছা, আমাকে একটা গুণ যাওয়া মানে একটা বছর যায়। আচ্ছা আচ্ছা। জমি জায়গা নি, গরিব মানুষ, সেটাই পেট চালায় থাকে। এখানে তো অনেকগুলো নৌকা আমি দেখলাম, প্রচুর নৌকা আছে। আর এই মধু কাটা পাশ যাবে, মহলে যাবে সবাই। আচ্ছা, মধু কাটতে মানে কতদিন তোমরা যাও মধু কাটতে মোটামুটি?
মোটামুটি 4 মাসের 28 তারিখ 29 তারিখে পাস দেয়। আচ্ছা 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 আজকে থেকে আমাদের এই কাগজপত্র এই অফিসে বাংলায় জমা দিতে গেছে, আমাদের স্বাধীনতার আচ্ছা জমা দিতে গেছে। আচ্ছা ওখানে 15 দিন 16 দিন 20 দিন 10 দিন এরকম থাকে, যারা যেরকম সংগ্রহ করতে পারে। আচ্ছা ধরো হালকা সংগ্রহ তার একটা দিন গভীর করে থাকে, হয়তো 15 দিন থাকে 20 দিন। এখানে কাউকে বাঘে এরকম নিয়ে গেছে বা ফিরে এসছে এরকম কেউ নেই এখানে? এরকম আছে এখানে তোমার এখানে? হ্যাঁ এখানে আছে, ওই আমাদের ওখানে ওই গণেশ বলে একটা ছেলে আছে, ও বাঘে ধরেছিল। হ্যাঁ দেশে বাঘ পারিয়েছিল, তো ওই দেশের থেকে ধরে অনেক আগে ছিল। আচ্ছা আচ্ছা। না এখন রিসেন্টলি কেন বাঘের এখন দেশের দিকে আসেন আচ্ছা কানাডা জাল টাল দেওয়ার ইয়েছে, তাও অনেক সময় আসে ওই 4 নম্বরের দিকে 0 পয়েন্টের দিকে, ওই আচ্ছা সাইডটা বেড়ে বাঘ বেশি, আচ্ছা অফিসি বেড়ে বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, একটুখানি কি উপরে একটু যাওয়া যাবে কি একটু? তুমি যদি চলো দেখি যাওয়া যায়। একটু তোমার কাছে এসছি তো কাকার সাথে কথা বললাম, কাকার সাথে দেখি যদি নৌকো করে জঙ্গলের ওই সাইডটা যাওয়া যায় একটু। তোমরা হয়তো দেখলে ফিল করবে, এখন নেট দিয়ে পুরো ঘেরা আছে। এখানে হরিণ বাঘ মোটামুটি কাকা দেখতে পায়। আর এখানে দিদি আছে, দিদিও যায় মাছ কাঁকড়া ধরতে। ঠিক আছে, এই হচ্ছে কি, দেখো কি সুন্দর বাড়ি, দেখো কি সুন্দর উপরে গাছ আছে। ঠিক আছে, এখান দিয়ে যাওয়া যাবে? আমি একটু যাই ঘুরে আসি, তো সঙ্গে থেকো। তো কাকার নৌকো একটু উঠলাম, কাকাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা একটু যদি জঙ্গলের সাইডে নিয়ে যাও। কাকাই জাস্ট মাছ ধরে এনেছে। কাকা এটা কি মাছ গো? এটা বগি মাছ। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি মাছটা। দিদিও উঠেছে নৌকোতে।